নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। এই মুহূর্তে পাওয়া সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট, দুই বাংলা দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক অংশে। তার মধ্যে রয়েছে বাংলাদেশের দক্ষিণ বিভাগ, অর্থাৎ দেখতে পাচ্ছি রাজশাহী, মাহিপুর, অভয়নগর, এই সর্বত্র নিয়ে দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। এবং আর দক্ষিণবঙ্গ অর্থাৎ সাতক্ষীরায়, শ্যামনগর রয়েছে, লোহাগাড়া, যশোর এবং খুলনা, বরিশাল, আর দেখতে পাচ্ছি আমরা মাথাপিড়িয়া, কালাপিড়া এবং ঢাকার পশ্চিম বিভাগ, ফরিদপুর, এই সর্বত্র নিয়ে দেখতে পাচ্ছি হালকা বৃষ্টির সম্ভাবনা। এদিকে পশ্চিমবঙ্গের ও দক্ষিণবঙ্গ বিভাগের একাধিক অংশে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যে রয়েছে কোলাঘাট, খড়গপুর, আরামবাগ, বর্ধমান, খাটুয়া, কৃষ্ণনগর, নদিয়া, মুর্শিদাবাদের পশ্চিম বিভাগ, রয়েছে কলকাতা, চন্দননগর, হাওড়া, হুগলি, রয়েছে হলদিয়া এবং রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক অংশ, উত্তর চব্বিশ পরগনার একাধিক অংশ। আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা ঝাড়গ্রাম, জামশেদপুর, এই সর্বত্র নিয়ে দেখতে পাচ্ছি হালকা বৃষ্টির সম্ভাবনা। তো ঠিক কবে থেকে আসছে পরিবর্তন দুই বঙ্গের ওপর আমরা দেখে নেওয়ার চেষ্টা করতেছি। তো দেখতে পাচ্ছি আজকে 26শে জানুয়ারি, আজকে রবিবার। আজকে কিন্তু কোনোরকমভাবে কোনো কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে যতই কিন্তু টাইম এগোচ্ছে দেখতে পাচ্ছি 27শে জানুয়ারি থেকেও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে 27শে জানুয়ারি ঠিক বিকেল থেকেই কিন্তু বইতে শুরু করবে দক্ষিণ দিক থেকে হাওয়া। তবে তাপমাত্রা কিন্তু অনেকটাই পরিবর্তন দেখতে পাওয়া যাবে। এবং 28শে জানুয়ারি মঙ্গলবার দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আকাশে ভালো মতো মেঘাচ্ছন্ন পরিস্থিতি দেখতে পাওয়া যাবে দুই বাংলা দক্ষিণবঙ্গের একাধিক অংশে। তবে উত্তর দিক থেকে কিন্তু শীতল হাওয়া একদম পরিমাণেই বন্ধ হয়ে যাবে। এবং যতই কিন্তু টাইম এগোবে দেখতে পাচ্ছি আমরা মঙ্গলবারের পর এবং বুধবার চলে এসেছি। বুধবার 29শে জানুয়ারি দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের বিভিন্ন অংশে, অর্থাৎ দুপুর বা বিকেল থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে দুই বাংলা দক্ষিণবঙ্গ বিস্তীর্ণ এলাকা নিয়ে। তো দেখতে পাচ্ছি আকাশে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি কিন্তু সকাল থেকেই শুরু হয়ে যাবে এবং দুই বাংলা দক্ষিণবঙ্গ সর্বত্র কিন্তু দেখতে পাচ্ছি আমরা ঘন মেঘাচ্ছন্ন কিন্তু থাকবে। এবং যতই টাইম এগোবে বৃষ্টির মাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে। এবং দেখতে পাচ্ছি আমরা যতই টাইম এগোচ্ছে, আমরা যদি চলে যাই বৃহস্পতিবার 30শে জানুয়ারি, দেখতে পাচ্ছি সকাল থেকেই কুয়াশা দেখতে পাওয়া যাবে দেশের বিভিন্ন অংশে। দেখতে পাচ্ছি আমরা সকাল থেকেই কিন্তু কুয়াশা, ঘন কুয়াশা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের অধিকাংশ জেলাতেই। দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের উত্তর পূর্ব বিভাগ নিয়ে, অর্থাৎ সিলেট, মৌলভীবাজার, মাদন, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, এই সর্বত্র এবং আগরতলা, ত্রিপুরারও একাধিক অংশ নিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং 31শে জানুয়ারি যদি চলে যাই, 31শে জানুয়ারি দেখতে পাচ্ছি আসাম, শিলিং, মেঘালয় এবং বাংলাদেশের উত্তরবঙ্গ বিভাগ, নাগাল্যান্ড এবং দেখতে পাচ্ছি আমরা অরুণাচল প্রদেশ, সর্বত্র জুড়ে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গে কিন্তু সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই 31শে জানুয়ারি। এবং দেখতে পাচ্ছি 1 ফেব্রুয়ারি থেকে কিন্তু আবারও ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে দেশের বিভিন্ন অংশে, তীব্র পরিমাণে কুয়াশা সতর্কতা। এবং যতই কিন্তু টাইমে হচ্ছে শীত কিন্তু ধীরে ধীরে বিদায় হয়ে নিচ্ছে। এদের শীত কিন্তু বললেই চলে বিদায়ের রজনী শীতকাল আমরা কিন্তু লিখতেই পাচ্ছি। এবং যতই কিন্তু টাইমে হচ্ছে দেখতে পাচ্ছি আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের বিভিন্ন অংশে। দেখছি ফের কিন্তু বৃষ্টির মাত্রা বাড়বে। আমাদের কথা হচ্ছে শুক্রবার 7ই ফেব্রুয়ারি থেকে কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের বিভিন্ন অংশে। উড়িষ্যা সহ দক্ষিণবঙ্গের একাধিক অংশে রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ রয়েছে বৃষ্টির সম্ভাবনা অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বিভাগ নিয়ে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেক দিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।